আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরাতুজ জিলজালের তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। খুব ছোট্ট সূরা, অনেকেরই মুখস্থ আছে এটা। এই সূরাগুলো আমাদের নিয়ম করে সময় করে মুখস্থ করা লাগে না, এগুলো এমনি মুখস্থ হয়ে যায় শুনতে শুনতে। সাধারণত এই ছোট ছোট সূরাগুলো দিয়েই আমাদের রেগুলার সালাহ যখন আমরা পড়ি এগুলো দিয়ে ইমামতি করা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে তোমরা যখন ইমামতি করবে তখন তোমার পেছনে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি খেয়াল রাখতেন, যেটাকে আমরা কনসিডারেট বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কনসিডারেট ছিলেন, কার কোথায় কী সমস্যা এটা খুব খেয়াল করতেন। অ্যান্ড হি ওয়াজ এ ম্যান অফ 6 সেন্সেস। আমরা 6 সেন্সের কথা বলি, আমাদের অধিকাংশেরই 4টা সেন্স একসাথে কাজ করে, কারো 5টা 6টা সেন্স কাজ করে, এরকম মানুষ পাওয়া দুষ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন লোক ছিলেন। একবার তিনি সালাত খুব সংক্ষিপ্ত করলেন, তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত সংক্ষিপ্ত কেন করলেন সালাত? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পেছনে বোনদের নামাজের সেকশনে ওখান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনছিলাম। আমার মনে হচ্ছিল বাচ্চাটাকে সামলাতে মাটার খুব কষ্ট হচ্ছে, তো এই জন্য আমি সালাতটা সংক্ষিপ্ত করে দিয়েছি। দেখেন কীরকম সেন্সেশন, কতটা কনসিডারেট ছিলেন। একবার আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত কিংবা এশার সালাতের কোনো এক সেজদা অনেক লম্বা করে দিলেন। তখন সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না, কেন করলেন? অসুস্থ হলেন নাকি নামাজের মাঝখানে, অথবা ওহী নাজিল হচ্ছিল নাকি, এরকম কিছু ঘটলো নাকি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এগুলো কিছুই না, বরং আমার নাতি হাসান আমি সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল, কাঁধের উপরে। তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয়, তার প্রয়োজন পূরণ না হয়, ততক্ষণ আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম। হাসান যখন নেমেছে, তার প্রয়োজন পূরণ হয়েছে, আমি আবার সেজদা থেকে উঠে দাঁড়িয়েছি। দেখেন কতটা কনসিডারেট ছিলেন। তো এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট সূরাগুলো দিয়ে ফরজ সালাতের ইমামতি করতে উদ্বুদ্ধ করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি মদিনার পাশেই একটা এলাকার ইমাম হিসেবে অ্যাসাইন করেছিলেন। তো ওই এলাকার লোকজন ছিল শ্রমজীবী, ওট দিয়ে তারা পানি নিয়ে খেজুর বাগানে পানি সিঞ্চন করত। সারাদিন পরিশ্রম করে ওনারা সালাতে অংশগ্রহণ করত। তো একবার উনি মাগরিবের সালাতে সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন। কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি সবচাইতে বড় সূরা, 286 আয়াত বিশিষ্ট সূরা। তো ওনারা ছিলেন ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। কেউ কেউ বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে ফেললেন। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তারা অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমাম পাঠিয়েছেন উনি তো এমন কাজ করেছে, সূরা বাকারা উনি ধরেছে মাগরিবের সালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ডেকে তিনি বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। লিটারালি ফাত্তান শব্দটা ব্যবহার করেছেন যে মুআয তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তোমাকে পাঠালাম ইমাম হিসেবে, সেখানে তালিম দিবে, তারবিয়া দিবে, ঐক্য ধরে রাখবে, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তুমি কি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এরকম সূরাগুলো পারো না? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এগুলো তোমার মুখস্থ নাই? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এগুলো তোমার জানা নেই? তুমি এত লম্বা সূরা কেন ধরলে মাগরিবের সালাতে? তো তখন তিনি বললেন, যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে তখন ছোট ছোট সূরা পড়বে, কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে, তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে, অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল, ভাবলো জামাত চলতেছে জামাতটা ধরি, ঢুকেই যদি দেখে যে আপনি সূরা বাকারা তেলাওয়াত করতেছেন তো তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ আপ করা, কন্টিনিউ করা। তো এই জন্য ছোটো ছোটো সূরাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরজ সালাতের যখন আমরা ইমামতি করব। তো এইরকম একটি সূরা হচ্ছে সূরাতুজ জিলজাল, এটা আমাদের প্রায় সকলেরই মুখস্থ। তো আমরা আসুন প্রথমে আমরা সরল বঙ্গানুবাদ শুনি এই সূরাটার, তারপর এই সূরা থেকে কিছু রিফ্লেকশন আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি শুরুতে সূরাটার সরল বঙ্গানুবাদ আপনাদের সাথে শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা আর পৃথিবী তার ভেতরে থাকা সব ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দিবে, বের করে দিবে।
ওয়াকাল আল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এই পৃথিবীর কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সব খবর বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রবই তাকে এমনটি করতে আদেশ করেছেন বা প্রত্যাদেশ দিয়েছেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে যাতে করে তাদের আমলনামা তাদের কাছে পেশ করা যায়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটা সে দেখতে পাবে। ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে, কোনো খারাপ কাজ করেছে, সেটাও সেদিন দেখতে পাবে। সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে সূরাতুজ জিলজালের সংক্ষিপ্ত বঙ্গানুবাদ। এবার আসুন এই সূরা থেকে কিছু রিফ্লেকশন, কিছু তাফসির আমরা শেয়ার করি। প্রিয় ভাইয়েরা, এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। সাহাবাদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আমরা যদি খুব ছোট ছোট ভালো কাজ করি এইটা বোধহয় সওয়াব হবে না, বা মিজানের পাল্লা এটা তেমন একটা রেকগনাইজ করা হবে না। অথবা অনেক সাহাবাদের মধ্যে এরকম ধারণা ছিল যে আমরা খুব সামান্য সামান্য ছোট খারাপ কাজ করলে এটার হয়তো এরকম পাপ হবে না বা শাস্তি হবে না। তো ওনাদের মনে যখন এরকম একটা ধারণা তৈরি হলো, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। বিশেষ করে এই সূরার শেষের 2 আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে না, তোমরা ছোট্ট ভালো করলে সেটাও দেখতে পাবা সেদিন তোমাদের আমলনামাতে। ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং ছোট্ট খারাপ কাজ করলে সেটাও তোমরা তোমাদের আমলনামায় দেখতে পাবে। তো সাহাবাদের এই চিন্তা, এই ধারণাটাকে ভুল প্রমাণ করবার জন্য, তারা যে ভুল ধারণা করছেন এটা বোঝাবার জন্য, জানাবার জন্যই আল্লাহ তাআলা বেসিকলি সূরাতুজ জিলজাল তিনি নাজিল করেন। এই সূরাটি কোরআনের ধারাক্রম অনুসারে 99তম সূরা। কোরআনের যে ধারাক্রম, সূরা ফাতিহা দিয়ে শুরু, তারপরে বাকারা, তারপর আলে ইমরান, সেই ধারাবাহিকতায় এটা কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। এবং সূরাটি মাদানী সূরা। কি সূরা? আমরা জানি কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, কোনোটা মক্কায়, কোনোটা মদিনায় নাজিল হয়েছে। যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি, যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানী। তো জিলজাল হচ্ছে মাদানী সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। আয়াত সংখ্যা কত? 8। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে একটা কম্প্রিহেন্সিভ সূরা বলেছেন। জামে মানে সূরা, খুবই কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং, শব্দ কম, কথা কম, কিন্তু এটার আবেদন, এটার এক্সপ্লেনেশন অনেক বেশি, এরকম একটি সূরা। ছোট্ট অল্প কয়েকটি আয়াত দিয়ে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু এটার আবেদন অনেক বেশি। এক বয়স্ক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআনের একটা সূরা শিক্ষা দেন, কোন সূরা পড়ব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়াতুর র, মানে আলিফ লাম র দিয়ে যে সূরাগুলো আছে এগুলো পড়ো। তো এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত বড় সূরা পারবো না, অন্য কিছু বলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাওয়াতু হামিম, হামিম দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো পড়ো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না, আরো সহজ করে দেন। তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল মুসাব্বিহাত, মানে সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো। ওই সাহাবী বলে, এটাও কঠিন হয়ে যায় আমার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে কি চাও? বলতেছে, আমাকে একটা জামে মানে সূরা শিক্ষা দেন, মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সূরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পড়ো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তুমি সূরাতুল জিলজাল তেলাওয়াত করো। তখন থেকেই সাহাবী এই সূরাতুল জিলজাল তেলাওয়াত আরম্ভ করলেন। উনি বললেন যে আমি আর বেশি কিছু পড়ব, শুধু এটাই পড়ব। সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল। তো উনি বললেন যে এটাই পড়ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও, দেখো কত সহজ সরল, কত চমৎকারভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এটাই পড়ব। তো সূরাতুল জিলজাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সূরা, সূরাতুন জামিআ। এটা হচ্ছে সূরার একটা ফজিলত, এটা আমরা জানলাম। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআনের অর্ধেক বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু তা'দিলু নিসফাল কোরআন। সূরাতুল জিলজাল এটা কোরআনের অর্ধেক, কোরআনের অর্ধেক। আপনারা এরকম শুনেছেন যে সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের অর্ধেক, তারপর সূরাতুল ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন, কোরআনের 1/3। তো এটার অর্ধেক বলার কারণ হচ্ছে কোরআনে
অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা, অর্ধেক বলা হয়েছে আখিরাতের কথা, পরজগতের কথা, লাইফ আফটার ডেথের কথা। তো যেহেতু এই সূরাটা আখিরাতকে কাভার করে, তাই সেজন্য কেমন যেন এই সূরাটা পুরো কোরআনের অর্ধেক। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ বলেছেন এইভাবে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন, পরজগতের কল্যাণ দান করেন, আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন। তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে। সো সূরা জিলজাল যেহেতু আখিরাতকে কাভার করে, তাহলে এটা কোরআনের অর্ধেক। এটা কি কোরআনের অর্ধেক? তা'দিলু নিসফাল কোরআন। সূরাতুজ জিলজাল তা'দিলু নিসফাল কোরআন, এটা কোরআনের অর্ধেক। তাহলে দুইটা আমরা ফজিলত বা ভার্চু জানতে পারলাম এই সূরার। এক নম্বর হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সূরা, কম্প্রিহেন্সিভ সূরা। দুই নম্বরে জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক, নিসফুল কোরআন। আচ্ছা, এবার আমরা সূরার তাফসিরে চলে যাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে। প্রিয় ভাইরা, বেসিকলি এই 8 আয়াত বিশিষ্ট সূরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি। প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন, পিকচারাইজ করেছেন যে কিয়ামতের যে সময়টা হবে এটা কেমন হবে, এটা আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন। সূরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন, অনুধাবন করেন, মনে হবে যে কিয়ামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে। তো 8 আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা তিনি কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন। এরপর শেষের 3 আয়াতে কেমন করে আমাদের আমলনামা পেশ করা হবে, আমরা যা করি ভালো কিংবা মন্দ, এটাকে লিখে রাখা হয়, এটাকে রেকর্ড করে রাখা হয়। ওই আমলনামাটা আবার একদিন আমাদের হাতে পেশ করা হবে। ওই সময়টা কেমন হবে, ওই দৃশ্যটা কেমন হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। আই রিপিট, আমি আবারও বলি, সূরার আয়াত সংখ্যা কত? 8। তো প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, আর শেষের 3 আয়াতে আমাদেরকে যে আমাদের আমলনামা পেশ করা হবে তার একটা চিত্র তুলে ধরেছেন। এবার মোটামুটি সহজ হয়ে আসছে না ব্যাপারটা? আচ্ছা, তো প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের চিত্রায়িত কিভাবে কেমন করে করলেন, চিত্র হাজির করলেন। আল্লাহ বললেন যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে, পুরো পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেয়া হবে। এই সূরার নামই হচ্ছে ঝাঁকুনি দেওয়ার সূরা, ঝাঁকুনি। জিলজাল মানে হচ্ছে শেকিং, আর্থকোয়েক, ভূমিকম্প, ভূকম্পন। ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই? এক্সপিরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প? নাকি ঘুমায় থাকার সময় হয়? সব সময় হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি আর্থকোয়েক, ভূকম্পন। পৃথিবী কেঁপে ওঠে, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে, এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে। নানা কারণে ভূকম্পনটা হয়। পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে। আমরা যেরকম মাটি দেখি, পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয়, অনেক শিলা আছে, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরির শিলা। এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে। আবার পৃথিবীর ভেতরে আগুন আছে, গ্যাস আছে, এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে। একটাকে হাইপোসেন্টার বলে, আরেকটাকে ইপোসেন্টার বলে। হাইপোসেন্টার মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপোসেন্টার, আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপোসেন্টার। ওই হাইপোসেন্টারে যদি কোনো ঝড় হয়, উপরে এই প্রকম্পিত হয়। এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসেবে দেখি পৃথিবীতে। তো এই পৃথিবীতে অনেক বড় বড় ভূমিকম্প আমরা দেখেছি। জাপানে, আমার গত বছর একটা সফর ছিল জাপানে, তো সকাল বিকেল ভূমিকম্প হয়। এখানে তো আমরা 6 মাস 1 বছর ভূমিকম্প দেখি, ওখানে সকালে বিকেলে একটু একটু করে কাঁপতেছে। এর কারণ হচ্ছে ওইটা এমন একটা এলাকায় পড়েছে, প্যাসিফিক ফায়ার রিংস বলে, একটা প্লেটের উপর, 7টা ট্যাকটনিক প্লেটের উপর আল্লাহ তাআলা পৃথিবীকে সেট করেছেন। ওই ট্যাকটনিক প্লেটগুলো যদি একটার সাথে একটা ঘর্ষণ হয়, অনেক এনার্জি রিডিউস করে, ওইখান থেকে পৃথিবীর উপরে এরকম ভাইব্রেশন শুরু হয়, এই প্রকম্পনটা শুরু হয়। তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি। ওদের কান্টো সিটি আছে একটা, অনেক বড় ভূমিকম্প হয়েছিল 1920 সালে, লাখখানেক লোক মারা গিয়েছে। আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা, সুনামির কথা মনে আছে? কত সালে? 2004 সালে। এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল, দ্য এন্টায়ার এশিয়া, পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল। এটাকে আন্ডারসি মেগাথার্স্ট আর্থকোয়েক বলে। এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে পুরো, মাঝে মাঝে ভূমিকম্পে তো 1-2টা দেশ আক্রান্ত হয়, এটা পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় 2.5 লাখ লোক মারা গিয়েছে, 2.5 লক্ষ। বান্দা আছে সুমাত্রাতে। হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে আর অনেক আগে, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে।
তো এই যে ভূমিকম্প এর নামে আল্লাহ তাআলা বেসিকলি এই সূরাটা দিয়েছেন। তবে পৃথিবীবাসী যেই ভূকম্পন এক্সপিরিয়েন্স করেছে, কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে ওটা কি ওই রকম হবে? হ্যাঁ, ওটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে, মারাত্মক ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা জেনে রেখো কিয়ামতের যে ভূমিকম্পটা হবে সেটা শাইউন আযীম। আযীম শব্দটা আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন না, যেটা খুব ভয়ঙ্কর হয়, মাত্রাতিরিক্ত, লিমিট ছাড়িয়ে যায়, ওটার ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আচরণ, ওনার ক্যারেক্টারিস্টিক্স বলতে যে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মানে এই চরিত্রের মধ্যে দাগ ফেলতে পারে এরকম কেউ নেই। সো আযীম শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার করেছেন, আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন সূরা আয়াতুল কুরসির শেষে, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন আলী এবং আযীম, সুমহান। তো কিয়ামতের এই ভূকম্পনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আযীম শব্দটা ব্যবহার করেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা মারাত্মক হবে সেদিনকার ভূমিকম্প, সাধারণ ভূমিকম্প নয়। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, পুরো পৃথিবীটা একসাথে কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। এটা হবে বেসিকলি যখন ইসরাফিল আলাইহিস সালাম উনি ট্রাম্পিটে ফুৎকার দিবেন, হুইসেল দিবেন সিঙ্গার মধ্যে, নুফিখা ফিস সূর, সূরের মধ্যে যখন তিনি ফুৎকার দিবেন। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের একজন ফেরেশতা, ওনার নাম শুনেছেন না? হ্যাঁ, ওয়ান অফ দ্য মেজর অ্যাঞ্জেলস, মেজর একজন ফেরেশতা। আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য, আর কোনো কাজ নাই। ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই, সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরশের দিকে তিনি তাকিয়ে আছেন, অপলক নেত্রে, পলকও ফেলেন না চোখের, যে কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন, করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি। আবার না দেরি হয়ে যায়, আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায়। সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট, এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে হুইসেল দেওয়ার জন্য আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এখনও তাকিয়ে আছেন উনি। 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। প্রথম ফুৎকারটাকে বলে নাফখাতুল ফাজা, যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে, পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে। যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বললেন, যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে, মারাত্মকভাবে কেঁপে উঠবে। তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে, আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না। তখন মানুষ মরে যাবে, জিন জাতি মরে যাবে, সমস্ত ফেরেশতারাও মরে যাবে। যেই ফেরেশতা মালাকুল মাউত, যিনি মৃত্যুর ফেরেশতা, যার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু ঘটিয়ে থাকেন, তারও মৃত্যু ঘটবে। সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, পৃথিবীর সবাই মরেছে, আপনার আদেশ অনুযায়ী মানুষ, জিন, ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি, তাদের রূহ কবজ করেছি, এখন কি হবে? আল্লাহ তাআলা বলবেন, এখন তুমি মরবে, মুতিয়া মালাকুল মাউত, এখন তুমি মরো। মালাকুল মাউত তখন মারা যাবে। এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত জগৎ থেকে বিদায় নিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত, মালাকুল মাউত মরে যাবে। তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আর রহমানে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া। তিনি হচ্ছেন অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, চিরঞ্জীব, শাশ্বত। এরপর কেউ যখন থাকবে না, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন, আবার জীবিত হয়ে তিনি লাস্ট 3 নম্বর হুইসেলটা দিবেন। লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জমিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানিয়েছি, মাটির কবরে তোমাদের পাঠিয়েছি, আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা, আবার সবাই উঠবে। এই 3টা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো ওনার প্রথম হুইসেল দেওয়ার পরে কি অবস্থা হবে, কি রিয়াকশন হবে, ওইটা আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের প্রথম আয়াতে বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে, মারাত্মকভাবে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
আর যখন জমিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দেবে, বমি করে বের করে দেবে, ভমিটিং করবে বা নিক্ষেপ করবে। পৃথিবীর ভেতরে কি আছে তাফসিরে এসেছে আল মাউথা ওয়াল কুনুজ, অর্থাৎ মৃত ডেড বডিগুলো, সেই আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবী সব ডেড বডিগুলোকে ধারণ করে তার ভেতরে, তাই না? জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে। তো আখরাজাতিল আরদু আফকালাহা, জমিন ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করবে, তাহলে সব ডেড বডিগুলোকে তখন বের করে দিবে। আর কুনুজ যত আছে, মিনারেলস, যত খনিজ পদার্থ আছে পৃথিবীর ভেতরে, স্বর্ণ, যত মিনারেল আছে, ইউরেনিয়াম থেকে শুরু করে যত গ্যাস আছে, প্লাটিনাম আছে, যা আছে, আগুন, অগ্নিকুণ্ড, সব কিছু জমিন বের করে দিবে। মারাত্মক এক বিস্ফোরণের মধ্য দিয়ে জমিন সব কিছু উদ্গীরণ করে বের করে দিবে। তাহলে দেখেন, কিছুটা সামহাও আপনাদের সামনে চিত্রায়িত হচ্ছে না কিয়ামতটা কেমন হবে? যদি একটু কল্পনা করেন যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আফকালাহা, জমিন তার ভেতরের বস্তুগুলো বের করে দিবে, ভারী বস্তুগুলো, অর্থাৎ ডেড বডি এবং যত খনিজ পদার্থ আছে সেগুলো। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর হলো কি, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, কি হলো পৃথিবীর, পৃথিবী এরকম কেন করতেছে? যে আয়াতটা বলেছিলাম যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের ফার্স্ট রিঅ্যাকশন কি হবে এই আর্থকোয়েকের পরে? এই আয়াতে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন যে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে, কারণ এরকম ভূকম্পন তো পৃথিবীবাসী দেখেনি। এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। দেখেন এখানে উপমাটা কীরকম। সাধারণত দুধের বাচ্চার প্রতি মায়ের আলাদা একটা টেক কেয়ার থাকে, মানে তাকে রেখে এদিক সেদিক যায় না, গেলেও চোখে চোখে রাখে, বা কোথাও গেলেও অন্যকে বলা যায় তুমি একটু দেখো, কি এরকম করে না? দুধের বাচ্চা তো সে খুবই ছোট বাচ্চা, তার আলাদা কেয়ারের প্রয়োজন হয়, এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। তো দুধ খাওয়ায় ব্রেস্ট ফিডিং মাদার কখনো তার বাচ্চাকে চোখের আড়াল করতে দেয় না বা চায় না। আল্লাহ বললেন যে তখন পরিস্থিতি এত ভয়ানক হবে যে নিজের দুধের বাচ্চার কথাই মা ভুলে যাবে। তারপর এখনো পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা, এরকম মা যারা আছে গর্ভবতী, সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয়? 8 মাস 9 মাস পরে। দেখা যাবে যে 2 মাসের বাচ্চা, এখনো ভ্রূণ, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা। এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দেবে, মুহূর্তে, ইনস্ট্যান্ট। ও দাতু হামলিন হামলাহা, যত মা আছে গর্ভবতী সবাই, প্রেগনেন্ট মহিলারা মুহূর্তে ডেলিভারি করে দেবে, প্রি ম্যাচিউরড বেবি, কেউ ভ্রূণ, কেউ 3 মাসের, কেউ 4 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ। আর বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ তখন, মানুষের ফার্স্ট রিঅ্যাকশন হবে যে মা লাহা, কি হলো, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না, মা লাহা, পৃথিবীর কি হলো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সব কিছু বর্ণনা করে দিবে, সব বয়ান দিয়ে দিবে। আমরা এই পৃথিবীর উপরে জমিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে রেকর্ডেড থাকে। জমিন সেদিন বয়ান দিবে, সেদিন আসলে সব কিছুই বয়ান দিবে। জমিন বয়ান দিবে, হাত পা সাক্ষী দিবে, যেখানে মানুষ যে সমস্ত জিনিসের মাধ্যমে, যেই টুলসগুলোর মাধ্যমে পাপ করেছে, অন্যায় করেছে, সব কিছু সেদিন সাক্ষী দিবে। আর সব সাক্ষীর বড় সাক্ষী হবে সেদিন এই জমিন। জমিন হবে সেদিন রাত সাক্ষী। জমিন হবে কি সাক্ষী? রাত সাক্ষী। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও, রাত সাক্ষী হয়ে তুমি বয়ান দাও, কি কি ঘটেছে তোমার উপরে। কারণ আমরা যত পাপই করি না কেন, যত কাজই করি না কেন, সব জমিনের উপরই করি, তাই না? তো জমিন সেদিন বয়ান দিবে, সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কিভাবে সাক্ষী দিবে, জমিন কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব জমিনকে সেদিন কি করেছে? আদেশ করেছে, প্রত্যাদেশ করেছে। আল্লাহ তাআলার আদেশে জমিন সেদিন কথা বলবার সুযোগ পাবে, সব বয়ান দিবে, কি কি হয়েছে জমিনের ভেতর, কি কি অন্যায় হয়েছে, কি কি পাপ হয়েছে, কি কি সংগঠিত হয়েছে, সব ধরে ধরে জমিন সেদিন বর্ণনা করবে। তাহলে প্রথম 5টা আয়াত আমরা বলে ফেললাম, যে প্রথম 5টা আয়াতে কিয়ামতের বিভীষিকামী পরিস্থিতির একটা পিকচারাইজেশন পাইছেন আপনারা? ভয় লাগতেছে আপনাদের?
ভয় লাগতেছে? সেদিনকার পরিস্থিতি কেমন হবে? খুব সংক্ষিপ্ত পরিসরে একটা বর্ণনা আমাদের সামনে আসছে না? এই 5 আয়াতে চলে আসছে। কিন্তু ভয়ঙ্কর হবে সেই দিনটা, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ভাই ভাইকে দেখে পালাবে, পরিচয় দিবে না। বন্ধু বন্ধুকে দেখে পালাবে। স্বামী স্ত্রীকে দেখে পালাবে, প্রিয়তমা স্ত্রীকে পরিচয় দিবে না। কলেজের টুকরা সন্তানকে পরিচয়, কেউ কাউকে চিনবে না। সবাই নাফসি নাফসি, সবাই নাফসি নাফসি। কোনো পোশাক ছাড়া বস্ত্রহীন হয়ে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণু ইসলামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষ কি লজ্জিত হবে না বস্ত্রহীন অবস্থায় উঠলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে যে তার গায়ে কাপড় আছে কি নাই, সে কীরকম অবস্থায় আছে এটাই সে ভুলে যাবে। মানে ওই টেন্ডেন্সিই তার থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেদিনটা। সেই ভয়ঙ্করতম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ভয়ঙ্করতম দিনে আল্লাহর সুশীতল আরশের নিচে 7 শ্রেণীর লোকজন ছায়া পাবে। ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরা জিলজালের 8 আয়াত বিশিষ্ট সূরার প্রথম 5 আয়াত আমরা কভার করলাম। আমরা বলেছি যে প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, সেটা গেল। পরের 3 আয়াতে কি নিয়ে আলোচনা করা হয়েছে বলেন তো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, আমল কিভাবে পেশ করা হবে, আমল নামা, সেটা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা শুরু করছেন, আল্লাহ বলছেন যে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষগুলো দলে দলে বের হবে, দলে দলে এসে বের হবে। কেন? লিউরাউ আ'মালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখব। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব, কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে। তো আমল নামাটা 2 ভাবে দেয়া হবে। হাদিসে এসেছে, কোরআনের আয়াতও এসেছে। নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে, সামনের দিক থেকে। আর পাপাচারী, সীমালঙ্ঘনকারী, জালিমদের আমল নামা পেছন থেকে বাঁ হাতে দেয়া হবে, পেছন থেকে এনে বাঁ হাতে। আর নেককারদের সামনে থেকে ডান হাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন। এই কথাটা আল্লাহ চমৎকার ভাবে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমলনামা দিবে তার হিসাবটা সহজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করেন। হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করেন। এই দোয়াটা আপনারাও পড়বেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। আদতে তো গুনাহই নাই, নিষ্পাপ ছিলেন তিনি, মাসুম। নবীরা হচ্ছেন মাসুম। তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। এরপরও তিনি এই দোয়াটা সবসময় করতেন। তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত। সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা লিহিয়াতাহু, দাড়ি ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা হাজারাহু, জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লাল আরদা, সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন করেন? আপনার পা ফুলে যায়, কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান। আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনাহ মাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন, আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন। এই যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, এটার শুকরিয়া স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না? তো দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নাই, তিনিও দোয়া করতেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করো। সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে, তার মুক্তি। আর যদি আল্লাহ হিসাব কঠিন করে, হাদিসে এসেছে, আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে, মান নুকিশা উযযিবা। নুকিশা এসেছে নিকাশ থেকে। আমরা বাংলা একটা কথা বলি না, হিসাব নিকাশ। নিকাশ বলেন আপনারা? নিকাশ, হিসাব নিকাশ বলেন। নিকাশটা আরবি শব্দ। মান নুকিশা উযযিবা, যার নিকাশ নেওয়া হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, উযযিবা, তাকে আল্লাহ শাস্তি দেবে। যদি বলে এটা করলা কেন, ওখানে গেলা কেন, এটাতে জড়িত হইলা কেন, এই কেন কেনর প্রশ্নবাণে যদি আল্লাহ তাআলা আমাদের জর্জরিত করেন, তাহলে অবস্থা খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর যাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন,
অনেক আল্লাহ তাআলা এইভাবে অনুগ্রহ করবেন, আল্লাহ বলবেন তুমি যে এই পাপটা করছিলা মনে আছে? তখন বান্দা বলবে আল্লাহ মনে আছে, আমি স্বীকৃতি দিচ্ছি, অ্যাকনোলেজ করছি আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ বলবে এটা দুনিয়ার কেউ জানে না, আজকে আমিও জানাবো না কাউকে, যাও তুমি আমার এই ডান হাতের নিচ দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম ইয়া রাব। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাহলে হিসাব সহজ হবে কাদের? যাদেরকে আল্লাহ কোন হাতে আমলনামা দিয়েছেন? ডান হাতে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথে মিলিত হবে। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যাদেরকে পেছন থেকে আমলনামা দেয়া হবে বা হাতে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যু কামনা করবে, সেদিন মৃত্যু, ধ্বংস কামনা করবে, তারা নিজেদের ধ্বংস। ওয়ায়াসলা সাঈরা, আর তারাই জাহান্নামে অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে তারাই প্রবেশ করবে। বলে আয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। তাহলে আমলনামার পর্বটা কেমন হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাত, দলে দলে মানুষ উঠবে, কবর থেকে আসবে, লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো হয়। আর আমলনামা কারো আসবে সামনে থেকে ডান হাতে, কারো আসবে, আমরা যেন ডান হাতে পাই নাকি? এই ফরিয়াদ, এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি। এবার আমলনামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে, এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন তোমরাই একটু পড়ো তোমাদের আমলনামা। ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে। ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে, ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো, ভালো গণিত জানে, সে আসলে আগে থেকেই জানে যে আমি 100তে 100, তার একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি? হ্যাঁ। আর ধরেন যে যার গণিত মিলে নাই, পরীক্ষা ভালো হয় নাই, যে হচ্ছে খুব খারাপ ছাত্র, একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে, ও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না, তার একটা হিসাব নিকেশ আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না, আমার অন্য চিন্তা করতে হবে। ফলাফল রেজাল্ট আসে নাই, কিন্তু সে নিজেও জানে যে সে 00 পাবে। আর যে গণিতে খুব ভালো, হ্যাঁ, সব তার গণিত মিলে গেছে, রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার 100 থেকে 100 কেউ এটা থামাতে পারবে না। তো আমরা আসলে কে কি করেছি, আমাদের কি আমলনামা, সেদিন তো আমরা পাবো, কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত, হিসেব নিকেশ, বোঝাপড়া আছে না নাই বলেন? আমরা জানি আমরা কে কি করেছি আমরা জানি। আল্লাহ নিজেদেরকে তখন দায়িত্ব দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, ইকরা পড়ো। এবার তুমি মার্কিং করো, তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো, দেখি তুমি কি করেছো, তুমি একটু মার্কিং করো। তো আমলনামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে। আল্লাহু আকবার, কিছু মিস হয় নাই। অনেক কিছু আপনারও মনে নাই, কিন্তু দেখার পরে মনে হবে। ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম, হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো? বলতে পারবেন আপনি? কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে করবে ও তাই তো, আমি তো ওই সময় এটা করছি, ওই সময় তো ওইখানে ছিল। আমলনামা দেখে মানুষের ফার্স্ট রিয়াকশন হবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা, এটা কেমন আমলনামা, সব মিলে যাচ্ছে, তাই তো, এমনটাই তো করেছি আমি। সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তাআলা তুলে ধরেছেন সেখানে, সব আমলনামায় তুলে ধরেছেন। মুমিনরা তো আমলনামা পেয়ে মহা খুশি, তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল, প্রফুল্ল, প্রস্ফুটিত। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, উজ্জ্বল থাকবে তাদের চেহারা। আর আরেক দলের চেহারা, যাদের আমলনামা বা হাতে দেয়া হয়েছে, তারা চিৎকার করবে, তারা নিজেদের ধ্বংস কামনা করবে, মৃত্যু কামনা করবে, তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন না, আজকে ঢোকার সুযোগ নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীদেরকে আজকে আলাদা করে ফেলো। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সিজদার দাগ দেখে ফেরেশতারা জান্নাতীদেরকে আলাদা করবেন, জাহান্নামীদেরকে আলাদা করবেন। এবার যখন বলা হবে আমলনামা পড়ো, তোমাদের কোনো মন্তব্য আছে কিনা, তারা অস্বীকার করবে। শুরুতে বাঁচার জন্য কি করবে? দুনিয়াতে যেরকম হয়, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে
কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ, বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে, অস্বীকার করে, মিথ্যা বলে না? সেদিনও মানুষ অস্বীকার করবে, তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? করি নাই। তা আল্লাহ তাআলা কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে? হ্যাঁ, এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে। আমরা যে মোবাইলে 3 ফ্যাক্টর 4 ফ্যাক্টর অথেন্টিকেশন দেই না, হ্যাঁ, আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে। আল্লাহ তাআলা প্রমাণ করে ছাড়বেন যেটা তুমিই করেছো। আল্লাহ তাআলা বলবেন এই আমলনামা যদি বিশ্বাস না হয়, আমার কিরামান কাতিবিনের কাছে একটা ব্যাকআপ ফাইল আছে, ওটার সাথে মিলাবো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করেছো সব তারা জানে, সব লিখে রেখেছে। কিরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল আনার পরে দেখা যাবে যে আমলনামা হুবহু একেবারে পাই টু পাই মিলে গিয়েছে। তারপরও তারা অস্বীকার করবে, বলবে যে আল্লাহ আমরা করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে লিখছে। এরকম নানা ধরনের অজুহাত, নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে। আল্লাহ তাআলা তখন বলবেন যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমাদের এই যে গ্রীবা লগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাকআপ ফাইল আছে এখানে। সেদিন আল্লাহ তাআলা সেখান থেকে বের করবেন আমাদের আমলনামা। আল্লাহু আকবার। এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায়, এই জায়গাটাতে, এই গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন। এবং সেদিন এখান থেকে আল্লাহ তাআলা একটা প্রিন্ট আউট বের করে দেখাবেন যে এই দেখো তোমার আমলনামা, কিরামান কাতিবিনের আমলনামা ব্যাকআপ ফাইল, এই যে তোমার এখানে গ্রীবালগ্নে আমি যেটা রেখেছি সেভ করে, এটাও মিলে যাচ্ছে। এরপর মানুষ অনেকে বিশ্বাস করবে না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আল্লাহ তাআলা মিলাবেন। দুনিয়াতে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি না, এটা আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলে না, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? এরপরেও অনেকে বিশ্বাস করবে না, এরপরও অনেকে মানতে চাইবে না। আল্লাহ তাআলা আজবুজ জানাব থেকে আরেকটা কপি বের করবেন। আমাদের প্রত্যেকের ব্যাকবোনের নিচে কক্সিক্স আছে, ট্রায়াঙ্গেল, ছোট্ট একটা হাড্ডির কণা, আমাদের যে শিরদাঁড়ার একেবারে নিচে, এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাব। ইন্নাফিল ইনসানি আযমান, মানুষের দেহে একটা ছোট্ট হাড্ডি কণিকা আছে, লা তাআকুলুহুল আরদু আবাদা, জমিন কখনো ওই হাড্ডি কণিকা খেতে পারে না। মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে। সেটার সাথে আল্লাহ তাআলা মিলাবেন, সেখান থেকেও প্রমাণিত হবে। এরপর আল্লাহ তাআলা ভিডিও রেকর্ড দেখাবেন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন, এই তো আপনি পাপ কাজ করেছেন, এই তো আপনি অন্যায় কাজ করেছেন, এই তো আপনি জুলুম করেছেন, এই তো সীমালঙ্ঘন করেছেন, সব কিছু আপনি একেবারে ভিজুয়াল প্রেজেন্টেশন, আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই, আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার মুখকে আমি সিলগালা করে দেব, আর সুযোগ দেওয়া হবে না। অনেক অস্বীকার করেছো, তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে। সেদিন আল্লাহ তাআলা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছো। তাহলে আমলনামা কিভাবে আল্লাহ দিবেন? আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, দলে দলে আসবে, লিউরাউ আ'মালাহুম, যাতে করে তাদেরকে আমলনামা দেখানো হয়। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ ভালো করেছো তো সেটা তুমি দেখতে পাবে, অনুপরিমাণ খারাপ করেছো তো সেটাও তুমি দেখতে পাবে। যাররা মানে হচ্ছে অণু, অ্যাটম, বস্তুর ক্ষুদ্রতম একক, একেবারে অণুর কথা আল্লাহ তাআলা বলেন যে একেবারে ছোট্ট কাজ সেটাও তুমি দেখতে পাবে, ছোট্ট খারাপ কাজ সেটাও দেখতে পাবে। আমরা অনেক সময় ছোটখাটো জিনিসগুলোকে গুরুত্ব দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তোমরা কোনো ছোট ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না, ছোট মনে করো না। যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোট করবো না। ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকি হাসি দিয়ে কথা বলো, এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে, এটাও কাজে লাগবে। এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় মেজর একটা ওসিলা হয়ে যেতে পারে। আপনি যে আপনার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন, এটা সাদাকার সওয়াব হয়। ইউর স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, দেখলেন সালাম দিলেন, একটা মুচকি হাসি, এটা সাদাকা দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ, এটাও সেদিন কাজে লেগে যাবে। সো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট্ট ভালো কাজ যদি করো সেটাও দেখবে, ছোট্ট খারাপ কাজ যদি করো সেটাও দেখতে পাবে। যত ছোট ভালো কাজ করেন, রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল, ভাবলেন যে এইটা সরাই দেয় একটু, আমি ইমাতাতুল আদা আনিত তরিক হবে, মানুষ পিছলে পড়লে পা ভাঙবে, তো এই ময়লাটা একটু সরাই দিলেন। কলার একটা ছোলা পড়েছিল,
খোসা এটা ফেলে দিচ্ছেন, দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে, এটাও লেখা। একজনকে মুরব্বী একজন আসছে, আপনার বসার সিট ছিল, ওনার সিট ছিল না, উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিয়েছে, ওই দিন দেখবেন যে এটাও লেখা, এটার জন্য অনেক সওয়াব রেজিস্ট্রেশন করা আছে। একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করতেছে ভাই যে এই জালান অমুকটা কোথায়, তো আপনি বলে দিলেন যে জালান গুম্বাকটা তো এইদিকে, তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারলো। আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডসের একটা নেক কাজ, কিন্তু সেদিন দেখবেন আমল নামায় সেটাও লেখা। আবার এরকম ছোট্ট ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শার, ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে, কারোর ব্যাপারে, এর ব্যাপারে ওর কাছে যে কান ভারী করছেন, ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন, দেখার কেউ নাই, ধরার কেউ নাই, দিলাম একটা গালি, দেখবেন যে ওই দিন সব একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ, ভালো কাজ সব সেদিন আমলনামায় তুলে রাখবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সেদিন আমলনামায় সব তুলে রাখবেন। সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি, কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয়, যত ছোট হোক। শয়তানের ওয়াসওয়াসায়, প্রবৃত্তির ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই, এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না, এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি, আর এই মাইন্ডসেট যেন থাকে যে না, এটা আমাকে বাঁচাতে পারে সেদিন। কি বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা শেষ করলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। প্যাস লেগে যায় না? লেগে যায়, স্বাভাবিক। আগে খাইরান, পরে শাররান। অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে, অনুপরিমাণ খারাপ করলেও পাবে। দেখেন, এটা একটা আশা জায়গা নিয়ে আসে আমাদের, কিন্তু হোপফুল করে, তাই না? আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি, কেউ দেখে নাই। হ্যাঁ, আপনি এই আয়াতটা খেয়াল করবেন যে না, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে কে? আল্লাহ দেখেছেন, উনি দেখলেই চলবে, আমার আমলনামা এটা ঠিকই থাকবে। কোনো এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এভরিওয়ান গট ইউ রং, আসলে আপনি ঠিক ছিলেন। সবাই পরিস্থিতি, সামাজিক, এটা সেটা, এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে, আসলে আপনি ঠিকই করছেন। সবাই ভুল বুঝুক, আপনার আমলনামায় সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে, ঠিক কিনা? অনেক সময় ঠকায় লোকজন, আমাদেরকে ঠকায় নানাভাবে, আমরা হয়তো তার সাথে পেরে উঠি না। মাঝে মাঝে কিছু ভিডিও আমি দেখি, এই আপেল বিক্রি করতেছে, কি অদ্ভুত ব্যবসায়ী, তো দেখাচ্ছে খুব ভালো ভালো আপেল, আপনারা দেখেছেন কিনা জানি না। সে আবার ওই পলিথিনের ভেতরে পচা নষ্ট আপেলগুলোর কয়েকটা প্যাকেট করে রাখে, তো আপনি বেছে বেছে যেই ভালো আপেলে দিবেন সেটাই সে নিয়ে প্যাকেটে দিয়ে দিচ্ছে। মাপটাপ করার পরে আপনি যখন টাকা বের করতেছেন বা অন্যমনস্ক, হুট করে সে ওই পচা আপেলের ওইটা, আপনার একই পলিথিন, একই ওজনের তার একটা হিসাব থাকে, ওইটা ধরায় দিচ্ছে। তা আপনি কোত্থেকে আপেল কিনছেন, বাসা হয়তো অনেক, বাসায় যেয়ে দেখেন সর্বনাশ, কি টসটসে পাকা আপেলগুলো বেছে বেছে দিলাম, এখন দেখি পচা, তো ওরে তো আর পাবেন না, ওরে আর ধরাও হইল না। আপনি ভাবছেন হিসাবটা এখানেই শেষ? হ্যাঁ, এখানেই শেষ না, লট অফ আনসেটেলড ইস্যু ইয়েট টু বি সেটেলড। এরকম অনেক কিছু আছে দুনিয়াতে আপনি সেটেল করতে পারেন নাই, সেটেল হবে সেদিন। দ্য কনসেপ্ট অফ আখেরা যদি না থাকতো, দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক। আখেরা বলে যদি কিছু না থাকতো, এই পৃথিবীটা আসলে একটা জোক ছিল, জোক। কেটে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে ফেলে রাখছে ডোবার মধ্যে, কেউ দেখে নাই, হদিস নাই, এটার সাক্ষীও পাওয়া, বিচারও হচ্ছে না। আর বিচারের যে দীর্ঘসূত্রিতা, আপনি ভাবছেন শেষ, এখানেই শেষ? নট দ্যাট ইজি ব্রাদার। একদিন এই ঋণ তাকে শোধ করতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট ভালো যেখানে আল্লাহ লিখে রাখবেন, এই বড় বড় লোক ঠকানো, জুলুম, অপরাধ, এগুলোর বিচার হবে না একদিন? বলেন, বিচার হবে। তাহলে কনসেপ্ট অফ আখেরা, এটা আমাদেরকে আশাবাদী করে। এই যে আমরা কেউ দাদা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমরা বিশ্বাসীরা, আমরা হতাশ হই না, আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে। তো ক্ষণিকের একটা সময়, দুনিয়ার জীবনটা কি ক্ষণিকের। দিস দুনিয়া কম্পেয়ার টু আখেরা ইজ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। আখেরাতের তুলনায় এটা তো কিছুই না। আমার দাদাকে পাবো, বাবাকে পাবো, তার মানে আখেরা, কনসেপ্ট অফ আখেরা আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। দুনিয়াতে আমাকে ভুল বুঝেছে, মানুষ ঠকিয়েছে, আমি অনেক কিছুর বিচার পাই না, আমি সেদিন পাবো। তো আপনাকে হোপফুল করছে না, এটা আশাবাদী করছে না? আখেরাত আমাদেরকে কি করে? আশাবাদী করে। যত জুলুম, অত্যাচার, যেগুলোর বিচার এই দুনিয়াতে হয় নাই, সেদিন সে বিচারটা হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রিয় ভাইরা, তাহলে পেয়েছেন সূরাতুজ জিলজালের আলোকে কিয়ামতের বিভীষিকাময় চিত্র, এবং কেমন করে আমলনামা আমাদের সামনে পেশ করা হবে।
আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে ধন্য করুক। আমরা যত নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, সবগুলোর বদলা, প্রতিদান, রিওয়ার্ড যেন আমরা সেদিন পাই। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।